প্রকৃতপক্ষে নিঃস্বকে, প্রকৃত দারিদ্রকে, প্রকৃত অসহায়। দরিদ্র কার? দরিদ্র কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত নিঃস্বকে এটা হাদিসের মধ্যে বলে গিয়েছে। হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 2581। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো প্রকৃত নিঃস্বকে, প্রকৃত দারিদ্রকে, প্রকৃত অসহায়কে তোমরা কি জানো? ক্বালু, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে প্রকৃত নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি, আমাদের মধ্যে প্রকৃত দারিদ্র এবং অসহায় হচ্ছে ওই ব্যক্তি যার অর্থ করি নেই, টাকা পয়সা নেই, দিনার নেই, দিরহাম নেই। فقال رسول الله صلى الله عليه وسلم, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব, প্রকৃত দারিদ্র হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা এবং যাকাতের বিপুল সওয়াব নিয়ে হাসরের ময়দানে কিয়ামতের দিন উপস্থিত হবে। তার অনেক নেক আমল থাকবে, অনেক সওয়াব থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি নেক কাজ করার সাথে সাথে গুনাহের কাজও করেছিল। এই ব্যক্তি অনেক গুনাহ নিয়ে উঠবে। ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি নেক কাজ নিয়ে উঠেছে এবং এর সাথে সাথে অনেক গুনাহ নিয়ে উঠবে। ওই ব্যক্তি নেক কাজ করার সাথে সাথে কাউকে গালিগালাজ করেছে, কোন ব্যক্তির উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছে, আত্মসাৎ করেছে, কারো জমি জমা ভক্ষণ করেছে অন্যায়ভাবে, কারো উপর আঘাত করেছে, কাউকে মারধর করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এই ব্যক্তি হবে সবচেয়ে বেশি প্রকৃত নিঃস্ব, এই ব্যক্তি হবে অসহায়, এই ব্যক্তি হবে দরিদ্র। ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির নেকগুলোকে যারা পাওনাদার রয়েছে পাওনাদারদেরকে দিয়ে দেওয়া হবে, এই ব্যক্তির নেক নিয়ে পাওনাদারদের পাওনা পরিশোধ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه, যদি এই ব্যক্তির নেক আমলগুলো পাওনাদারদের পাওনা পরিশোধ করার পূর্বেই শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়, তাহলে উখিরা মিন খাতায়াহুম, পাওনাদারদের কাছ থেকে পাওনাদারদের গুনাহগুলোকে গ্রহণ করা হবে। ফাতুরিহাত আলাইহি, পাওনাদারদের গুনাহগুলোকে এই ব্যক্তির উপরে নিক্ষেপ করা হবে। সুম্মা তুরিহা ফিন্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশেষে এই ব্যক্তি সকলের গুনাহকে মাথায় নিয়ে মাথার মধ্যে বহন করার পূর্বে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি অনেক সওয়াব নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হয়েছিল,
কিন্তু নেকের পাশাপাশি গুনাহ করার কারণে তার নেকগুলোকে যারা পাওনাদার রয়েছে পাওনাদারদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তার নেকগুলো ফুরিয়ে গিয়েছে। এরপরে তারা নেক আমল নেই, যার কারণে পাওনাদারদের গুনাহগুলোকে তার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। অবশেষে তাকে এর কারণে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলা গুনাহ থেকে বিরত থেকে, গুনাহ থেকে বেঁচে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন এবং অহংকার মুক্ত জীবন দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।